হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ইনডেক্স ম্যাচ ফর্মুলা, যেটা হচ্ছে আমার এইখানে এই শীটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলা সেলসের রিপোর্ট দেওয়া আছে। তো আমি চাচ্ছি এই সেলসের একটা নেভিগেশন দিয়ে, অর্থাৎ আমি যদি এই সেলসের মধ্যে একটা এমপ্লয়ি আইডির নামের উপরে সেলসের নেমের উপরে, অর্থাৎ এমপ্লয়ি নেমের উপরে আমি যত 3 বছরে 3 বছরে যতজন এখানে সেল করেছে এগুলো আমি বের করতে চাচ্ছি একটা ক্লিকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে আমি এখান থেকে যদি সুরাজ শর্মা দিই, সুরাজ শর্মা দেওয়ার পরে আমার এই সেল, মানে 5 সেলস, তারপরে হচ্ছে 2019-এর এইটা এখানে আসবে, তারপরে হচ্ছে 2020টা হচ্ছে আমার 2020-এর এই পাশের কলামে আসবে, তারপরে হচ্ছে 2021-এর এই যে সিটে রয়েছে এটা এখানে আসবে। তো আমি কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল এইখান থেকে আমি দিব হচ্ছে ডেটাতে। ডেটাতে গিয়ে আমি এখান থেকে দিব ডেটা ভ্যালিডেশন, তারপর লিস্টিংয়ে যাব। লিস্টে যাওয়ার পরে আমার এখান থেকে আমি এমপ্লয়ি নেম পুরোটা নিব, এমপ্লয়ি নেম পুরোটা নিয়ে ওকে দিব। তো এখানে আমি যখন পুনাম গুপ্তা দিব, পুনাম গৌতম দিব, এখান থেকে দেখতে পারবেন আপনারা যে আমার এখানে পুনাম গুপ্তার, অর্থাৎ এই যে এই সেকেন্ড লিস্টের মধ্যে পুনাম গুপ্তা রয়েছে, এই 2000, 1000, 1,83,000 এইখানে আসবে, তারপরে হচ্ছে 1,83,000 সেকেন্ড কলামে আসবে, তারপরে হচ্ছে 1,52,000 থার্ড কলামে আসবে। তো কিভাবে আসবে তার জন্য আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ইন্ডেক্স ফর্মুলা, যেটার মাধ্যমে আমি একটা লিস্টিং এর কাজ করার পরে অটোমেটেড ভাবে এখানে লিস্ট হয়ে যাবে। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি যে ফাংশনালটা ব্যবহার করব সেটা হচ্ছে ইন্ডেক্স ফরম্যাট। তো ইন্ডেক্স ফরম্যাট ব্যবহার করার জন্য আমার এখানে আমি ফার্স্ট অফ অল যেটা কাজ করব সেটা হচ্ছে আমি এখান থেকে লিখবো হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ এখানে ইকুয়াল টু দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স দেওয়ার পরে ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমার এখানে বলেছে ইন্ডেক্সের এরি, অর্থাৎ আমার এখানে যে এরিটা, এই এরিটা এখান থেকে আমি নিতে হবে। তো আমি এখান থেকে ইন্ডেক্সের এরি কিভাবে নিব সেই জিনিসটা দেখাচ্ছি। এখান থেকে আপনার এক্সাম্পলে, অর্থাৎ এমপ্লয়ি আইডি যেটা শীটের মধ্যে এখানে পুরো ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটা আপনি জাস্ট কপি করবেন পুরাটা। আচ্ছা, কপি করার পরে আপনি দিবেন হচ্ছে এখান থেকে আমার যেহেতু এখানে বলা হয়েছে যে র নাম্বারটা এখানে লক করতে হবে, অর্থাৎ কলাম নাম্বারের সাথে। তো আমি এখানে কিবোর্ডের F4টা প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে আমি ব্যবহার করব কমা। কমা ব্যবহার করার পরে আমার এখান থেকে যে রেফারেন্স রটা এখান থেকে এসেছে তার আগে এখানে আমি ব্যবহার করব ম্যাচ, MATCH, ম্যাচ দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে ফার্স্ট ব্রেকেট ওপেন করে এখান থেকে আমার যে লুকআপের ভ্যালুটা চাচ্ছে সেটা হচ্ছে পুনাম গৌতমের, এইটা নিব। নেওয়ার পরে আমার এখান থেকে আবার পরবর্তীতে ব্যবহার করতে, এখানে ইউজ করতে হবে কিবোর্ডের লক ফাংশন, অর্থাৎ কিবোর্ডের F4, দেন কমা ব্যবহার করব। কমা ব্যবহার করে আমার এখান থেকে ওরা বলা হয়েছে লুকআপ অ্যারি ম্যাচ টাইপ, অর্থাৎ আমার এখানে এই ফরম্যাটে যতগুলো শীট আছে শীটের আন্ডারে এখানে আমার ডেটা আছে, এই ডেটাগুলো এখানে আপডেট করতে হবে। পুরাটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে পরবর্তীতে আবার আরেকটা ফরম্যাট দিব, সেটা হচ্ছে কিবোর্ডের F4 দিয়ে, অর্থাৎ আমার এখান থেকে আমি F4 দিয়ে এখানে লক করে দিব। লক করে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট কমা ইউজ করব। কমা ইউজ করে এখান থেকে আমি 0 দিব, তারপরে ব্র্যাকেট ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পরে আবার এখানে কমা দিব, দেন লিখব হচ্ছে ম্যাচ। ম্যাচ দিয়ে আমি ফার্স্ট ব্রেকেট অন, তারপরে এখান থেকে আমার লুকআপ ভ্যালুর মধ্যে হচ্ছে সেলসের, অর্থাৎ 2019-এর সেলসের এটা দিব, কমা দিব। কমা দেওয়ার পরে আমার এখান থেকে আমি পুরাপুরিভাবে, অর্থাৎ আমার এই জায়গা থেকে এই জায়গা পুরোটা আমি নিব। নেওয়ার পরে আমি এখান থেকে আবার কিবোর্ডে F4টা দিব, তারপরে আবার কমা ব্যবহার করব, তারপরে দেন 0 ইউজ করব, ব্রেকেট ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পরে আমি এখান থেকে
এন্টার দিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পুনাম গুপ্তার পুরোপুরি সম্পূর্ণ ডেটাটা এখানে চলে এসেছে অটোমেটেড ভাবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এই পুনাম গুপ্তার এই ডেটা শিটটা একটা ট্রিক্সের মাধ্যমে সম্পূর্ণভাবে শেষ করলাম। শুধুমাত্র কোনো ধরনের এস লুকআপ বা ভি লুকআপ এই জাতীয় কোনো একটা সংক্রান্ত ক্রাইটেরিয়া অর্থাৎ কোনো ধরনের ঝামেলা ছাড়া একদম একটা সুন্দর ফাংশনের মাধ্যমে আমি এখানে করে দিলাম। আমি এখানে ফাংশনের মধ্যে আবার দেখাচ্ছি ইন্ডেক্সের প্রথম থেকে এখানে ফার্স্ট ব্রেকেট দিবেন। ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এখান থেকে পুরো শিটটা এখানে নিয়ে নেবেন। নেওয়ার পরে কিবোর্ডের F4 দিয়ে এইখান থেকে কমা দিবেন, দেন ম্যাচ লিখবেন, আবার ব্র্যাকেট দিবেন। প্রথম ব্র্যাকেট দেওয়ার পরে এখানে পুনাম গুপ্তার অর্থাৎ যে ডেটাটা নেবেন ওই ডেটাটা দিবেন, তারপর আবার কমা দিবেন। কমা দেওয়ার পরে এখান থেকে আপনার ওই ডেটার আন্ডারে মানে ওই ডেটাটা কোত্থেকে এসেছে সেই ডেটার ফুল ফরম্যাটটা উপরিভাগ ছাড়া মানে প্রথম এক্সাম্পল নেম এমপ্লয়ি নেম ছাড়া পরবর্তী সবগুলো এখান থেকে কপি করে তারপরে এখানে দিবেন। দেওয়ার পরে আবার কমা দিবেন, জিরো দিবেন। দেওয়ার পরে এখানে দিবেন সরি কমা জিরো না, এখান থেকে কিবোর্ডের F4 পেস্ট করবেন। F4 পেস্ট করার পরে এখানে দেখবেন এটা লক হয়ে গিয়েছে। এইটা লক হয়ে গিয়েছে। এটা লক হওয়ার পরে এখান থেকে আপনি কমা দিয়ে জিরো দিবেন, যেটা হচ্ছে ফাংশনাল সাইন। তারপরে এখান থেকে আপনি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখান থেকে ম্যাচ দিবেন। আবার ফার্স্ট অফ অল এখান থেকে আমার যে সেলসের উপরে পরবর্তীতে যেই ডেটাটা নিব এই সেলসের উপরে এই ডেটাটা হচ্ছে আমার সম্পূর্ণভাবে হচ্ছে কোথা থেকে নিব, আমার সেলসের এই র থেকে পুরাটা আমি নিব। তাই এখান থেকে আমি পুরা আস্তে আস্তে করে পুরাটা সিলেক্ট করে নিব এখান থেকে, অর্থাৎ আমার পুরা সেলসের ফরম্যাটে এখানে এক্সাম্পল থেকে ইয়া এক্সপার্ট আইডি থেকে পুরোপুরি সেলস পর্যন্ত আমি নিয়ে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এখানে কমা দিয়ে জিরো দিব, তারপর ডাবল ব্রেকেট দিয়ে আমি এন্টার দিব। তো এখানে চলে এসেছে অটোমেটেড ভাবে। আপনারা চাইলে এখান থেকে যদি আমি রাহুল দত্তেরটা দিই, তারপরে হচ্ছে কুণাল দত্তেরটা দিই, তারপরে হচ্ছে আমার এখানে আমি যদি পরবর্তীতে দিই অটোমেটেড ভাবে আসবে। আমি এখানে সেকেন্ড কলামে লিখতে পারি সেলস টোটাল সেলস দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে দেন সাম ব্র্যাকেট ক্লোজ ওপেন করে এখান থেকে আমি পুরোটা নিয়ে নিব। ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটেড ভাবে মানে এখানে চলে আসবে, যাতে করে আমি এখানে যদি দিই পরবর্তীতে আমার টোটাল সেল সহ এইখানে শো আপ করবে। আজকের ভিডিওটা জাস্ট আমি এতটুকু পর্যন্ত বুঝিয়ে দিলাম। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।